আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আবারও আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে এসেছি। আর আজকে একটি সবজির রেসিপি দিতে যাচ্ছি। আর এটা হচ্ছে কচু শাক। কচু শাক হচ্ছে যেটা একটু ছোট সাইজের থাকে ওইটা। তো চিংড়ি দিয়ে এই কচু শাকটা কিন্তু খেতে অসাধারণ লাগে। জাস্ট গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা হয় আর কোনো কিছুই কিন্তু দরকার হয় না। তাহলে চলুন ঝটপট তৈরি করে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 2 আটি কচু শাক নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু চিকন কচু, দেখতেই পাচ্ছেন। তো একেবারে পাতা ডাটা সব সহই কিন্তু আজকে এই কচু শাকটা রান্না করা হবে। তো কচুটা এখন কেটে নিচ্ছি। আর এই কচুটা কিন্তু কাটা নর্মালি অন্য কচুর চেয়ে একটু সহজ, কারণ এখানে কোনো ডাটাগুলো ছিলতে হয় না বা আঁশ বের করা লাগে না। জাস্ট এভাবে টুকরো টুকরো করে কেটে নিলেই হয়। এটা যেহেতু কচু শাক, তো পাতাগুলো সহই কিন্তু কেটে নিচ্ছি। তো কচু শাকগুলো কেটে নিয়েছি, এখন এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে আমি চুলায় হাঁড়িতে এটা ভাপানোর জন্য দিয়ে দিয়েছি। কিছুই না, জাস্ট অল্প একটু নিচে পানি দিয়ে এটা ভাপিয়ে নিচ্ছি। অনেকখানি আমি ভাপিয়ে নিয়েছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে মিশে কিন্তু অল্প একটু হয়ে এসেছে। তো সবগুলো কচুই আমি এভাবে ভাপিয়ে নিচ্ছি। এখন চলে এসেছি মূল রান্নায়। তো চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর কচু শাকে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন এগুলো কিছুক্ষণ ভেজে নেব, সাথে 2-3টি তেজপাতাও আমি অ্যাড করে দিয়েছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচো চিংড়ি। এখন চিংড়িটাও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 3 থেকে 4 চা চামচ পরিমাণ। যেহেতু কচু গলায় চুলকানোর কিন্তু একটু চিন্তা থাকেই, তো এর জন্য রসুনটা কিন্তু অবশ্যই দিতে হবে। রসুনটা একেবারেই কিন্তু স্কিপ করা যাবে না। আমি কিন্তু লবণ সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। আর রসুনটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধ যেন চলে যায় এজন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, আর সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন ভাপিয়ে নেওয়া কচুগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে খুব ভালোভাবে কচুগুলো আমি মিক্স করে নিচ্ছি। আর এই কচু রান্নায় কিন্তু কোনো ধরনেরই পানি অ্যাড করা যাবে না, আর দরকারও হয় না। এমনি নাড়তে নাড়তে দেখবেন যে কচুটা কিন্তু একেবারে খুলে খুলে গেছে বা অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ পর ফিরে এলাম, প্রায় 4 থেকে 5 মিনিট পর। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা ঢাকনা খুলেই রান্না করেছি, জাস্ট প্রথম 2 থেকে 3 মিনিট ঢাকনাটা লাগিয়ে রেখেছিলাম। তো অনবরত নেড়ে চেড়ে এটা আমি রান্না করে নিয়েছি। আর আপনারা কীরকম শুকনা খেতে চান সেই অনুযায়ী কিন্তু এটা রান্না করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন মজাদার স্বাদের কচু শাক দিয়ে চিংড়ি একেবারেই কিন্তু ঝটপট রেডি হয়ে গেছে। একটু খাটনি তো করতেই হয় মজাদার খাবারের জন্য, বাট এর রেজাল্টটা কিন্তু অনেক টেস্টি আসে। তো
তো আশা করি আজকের এই ঝটপট মজাদার স্বাদের কচু শাকের রান্নাটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর সেই সাথে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যাবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।